কি হচ্ছে তোমার এখানে? আরে কিছু না, তেমন কিছু হয়নি। দেখি পারি। তেমন কিছু না ইরফান, এই তো। তুমি কি আমাকে বলবে? আরে মগে কফি ঢালতে গিয়ে একটু গরম কফি পড়েছিল আর কি। নিজের ব্যথাকে লুকিয়ে যে অন্যের ব্যথা সারাই, কি বলে জানো? কি? আমাকে একটা কথা দাও, আর কখনো কোনোদিন নিজের ব্যথা লুকিয়ে রাখবে না, ঠিক আছে? ঠিক আছে ইরফান, তুমি একটু শান্ত হও তো। দেখি দেখি। আরে লাগবে না পারি, চুপ করে বসো তো এখানে। দেখি দেখি দেখি, হাতটা দাও, দেখে দাও। তুমি দেখো পারি, সবকিছু ঠিক হয়ে যাবে, সব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর মাও তোমাকে মেনে নেয়। এখন একটু পরিবেশটা অন্যরকম, তো পরিস্থিতিটাও খারাপ, এই জন্য একটু এমন হচ্ছে। কিন্তু তুমি দেখো, সব ঠিক করে দেবো, আমি নিজে সব ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি। আমি জানি সে ভরসা আমার তোমার উপর আছে ইরফান, কিন্তু যতদিন না আমি ওই টাকাটা জোগাড় করতে পারছি ততদিন আমি তোমার রুমে যেতে পারবো না। ও কারণে সেদিন কেন জেদ করলে পারি বলো তো? এতগুলো টাকা একসাথে জোগাড় করা তো অসম্ভব। কিভাবে করবে জোগাড় তুমি এতগুলো টাকা একসাথে? আমাদের বিয়েটাও তো অসম্ভব ছিল ইরফান। সেটা তো সম্ভব হয়েছে। আমি আমার বাবার দেনা ঠিকই মিটিয়ে দেব, তুমি শুধু আমার পাশে থেকো। তোমাকে ছেড়ে আমি কোথায় যেতে পারি? আমি তো তোমার সাথেই থাকবো। জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে, আরো কতভাবে কত কিছু আমাদের করতে হবে আমি জানি না। তুমি শুধু আমার হাতটা ধরিলে। হয়েছে, এবারে বাসায় চলো তো। সবাই নিশ্চয়ই তোমাকে না দেখে অনেক টেনশন করছে। আর একটু বসি না পারি? একদিন আমরা এভাবে বসে থাকবো ইরফান, পাশাপাশি দিনের পর দিন। শুধু আমাদের পরীক্ষার সময়গুলো শেষ হয়ে যাক।